নমস্কার। আজকে রান্না করতে চলেছি খাসির মাংস, মানে আলু মটন কারি। এর জন্য যেসব উপকরণ ব্যবহার করলাম সেগুলো আপনাদের দেখাচ্ছি। খাসির মাংস, একটু চর্বি বেশি, দেশি খাসির মাংস, পেঁয়াজ, আলু নিয়েছি 3টে, আদা রসুন বাটা, টক দই, সমস্ত রকমের গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কা, মিট মশলা, এবং এটা আমাদের ঘরের তৈরি সুন্দর লবণ নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, সরিষার তৈল, সঙ্গে এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়ে নেওয়া হয়েছে। এখন আমরা মাংসটা ম্যারিনেট করব। মাংসটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেওয়া হলো। এবার আমরা একে একে দিয়ে দেবো। সরিষার তেল আগেই দিয়েছি, দেখতেই পাচ্ছেন তলায় রয়েছে। এবার দেবো টক দই, 1 চা চামচ রসুন বাটা, আদা বাটা 2 চামচ এবং লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমরা প্রথমে ম্যারিনেট করে নেব। ভালো করে এটাকে মাখিয়ে রাখা হচ্ছে, সুন্দর করে ম্যারিনেট করে কারি করে রেখে দেবো। 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর আমি আবার ফিরে আসি। 10 মিনিট পর এই যে ম্যারিনেশন হয়ে গেছে, এটাকে আমরা একটু প্রেশার কুকারে দিয়ে এবার সিদ্ধ করে নেব। মাংসটাকে গেলে প্রেশার কুকারে দেবো। প্রেশার কুকারে দেওয়া হচ্ছে মাংসটাকে। বাকি মশলাটা চেঁচে মুছে ভালো করে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন ম্যারিনেশনের পর কেমন ফ্রেশ হয়ে গেছে। বাটিটা ধুয়েছি, বাটিটা ধুয়ে নিয়ে অল্প একটু জল আমরা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ মাংসটা একটু পরে এমনিই জল বেরিয়ে উঠবে। এবার প্রেশার কুকারটা এঁটে আমরা এটাকে উনুনে, মানে গ্যাসের চুলায় চাপিয়ে দেবো 10 মিনিট সিদ্ধ করার জন্য। গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম। একে অন্তত আমরা 5 থেকে 7টা সিটি মেরে তারপর এটাকে নামিয়ে নেব। প্রেসারের সিটি উঠে গেছে, প্রথম সিটি আমরা 5 থেকে 6টা সিটি দিয়ে এটাকে নামিয়ে নেব। 10টা সিটি হয়ে গেল। এবার আমরা এটাকে নামিয়ে নেব, দিয়ে তাপমাত্রাটা একটু, মানে হিটটা বসতে দেবো। প্রেসার কুকারে খানিকক্ষণ রেখে দিতে হবে, যাতে করে তাপমাত্রাটা বসলে মাংসটা সুন্দর তুলোর মতো নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারটাকে এখন নামিয়ে দিয়েছি, তাপটা বসতে দেবো। ততক্ষণ আমি অন্যান্য কিছু কাজ সেরে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আবার ফিরে এলাম। কড়াই চাপিয়ে 10 মিনিট ধরে ওটাকে হিটটা বসতে দিয়েছি। এবার ওটা থেকে প্রেসার কুকারটা খুলে মাংসগুলোকে বার করতে হবে। কড়াই চাপিয়েছি এখন। কড়াইয়ে আমরা আস্তে আস্তে এবার সরষের তেল অ্যাড করবো, দেখাবো। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। 1 কেজি মাংস, 100 মতো সরষের তেল আমায় দিতে হবে। যদিও আলু টালু আছে, তবে চর্বি আছে, এতেই হয়ে যাবে। এটাই গাদা। এরপর আমরা আলুগুলোকে ভেজে নেব। প্রথমে কাটা আছে আলু, এইগুলো আলু, এগুলোকে আমরা প্রথমে ভেজে নেব, তারপর মাংস রান্নাটা শুরু করব। প্রেসার কুকারটা এখন খুলছি। কড়াইয়ে তেলটা ততক্ষণ গরম হচ্ছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে এবং কত সুন্দর ধোঁয়া উঠছে। পুরো মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে পুরো একবারে, দেখতেই পাচ্ছেন। অর্ধেক রান্না কিন্তু এখানেই শেষ। এরপর আমরা আলুগুলোকে আগে কষি, তারপর মাংস কষবো। কড়াইয়ে তেলটা হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। কড়াইয়ের গায়ে তেলটা লাগিয়ে নিচ্ছি, কারণ নাহলে পাশে আলু চলে গেলে আলুগুলো গায়ে লেগে যাবে। তার তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি একে একে আলুগুলোকে অ্যাড করব এই তেলের মধ্যে। দারুণভাবে তেলটা হয়ে গেছে। আলুগুলোকে আমরা ভালো করে কষে নেবো, আলুগুলোকে লাল লাল করে কষিয়ে নেব। মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে, সুন্দর একটা রং হয়েছে। এটাকে আমরা প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নিলাম রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য। এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর টাটকা মাংস এবং টাটকা রং হয়েছে, দেখছেন। খুব সুন্দর একবার একটা ফ্লেভার, গন্ধ সুন্দর বেরোচ্ছে। আলুগুলো এবার লাল লাল রং হয়ে আসছে, আর একটু লাল করে ভেজে আমরা আলুগুলোকে তুলে নেব। আলুগুলো বেশ লাল লাল হয়ে উঠেছে, আর ভাজবো না। এবার আলুগুলোকে নামিয়ে নেব।
তেলের মধ্যে আলুটা তুলে নিয়েছি, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং তেজপাতা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর এর সঙ্গে অ্যাড করে দেবো গোটা গরম মশলা, অর্থাৎ এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এলাচ, লবঙ্গ, দারচিনি একটু দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ দেবো, পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিলাম। এবার এটাকে নরম করার জন্যে আমি একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে পেঁয়াজটা নরম হবে। পেঁয়াজগুলোকে ভালো করে কষবো, ততক্ষণ কষবো যতক্ষণ না পেঁয়াজগুলো লাল লাল হয়ে জড়িয়ে আসছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কেমন কষা হচ্ছে সুন্দর করে, যদি আমি খুব বেশি তেল দিইনি। মাংসটাকে এবার তুলে একটা থালার মধ্যে রাখছি। পেঁয়াজ কষানো চলছে, সুন্দর করে মাংসটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস পুরো একবারে সেদ্ধ হয়ে গেছে। মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে মাংস। হাতে করে ভেঙে যাচ্ছে, ওই যে হাতে করে ভেঙে ছেড়ে চলে যাচ্ছে। মাংসটাকে ছেঁকে নিলাম থালার মধ্যে এবং অবশিষ্ট ঝোলটা এর মধ্যেই পড়ে রইল। এই ঝোলটা আমরা কষার সময় ব্যবহার করে নেব আস্তে আস্তে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমরা এখানে যোগ করব আদা রসুনের পেস্ট। 40 গ্রাম মতো রসুনের পেস্ট দেওয়া হলো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি 60 গ্রাম মতো দেবো আদার পেস্ট। সুন্দর করে এগুলোকে মাখাতে থাকবো পেঁয়াজের সঙ্গে। আদা রসুনটাকে পেস্ট করে মেখে নিয়ে কষতে থাকবো। কষানো হয়ে গেলে এখন একটা বড় টমেটো অ্যাড করলাম। টমেটোটাকে একটু কষে নেবো ভালো করে, পেঁয়াজের সঙ্গে তেলে ভালো করে টমেটোটা কষে নেবো যাতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। মশলাটা কষা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। এবার আমি অল্প একটু অ্যাড করলাম জল, যাতে করে অন্যান্য মশলাগুলো ভালো করে মিক্সিং করা যায়, নাহলে ধরে যাবে। সেই জন্য আমি একটু জল দিয়ে অন্যান্য মশলাগুলোকে এবার দিতে থাকবো একে একে। ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিলাম। এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাটাকে আরও খানিক কষতে থাকবে। এবার মশলাটা তেল ছেড়ে দিয়েছে, কষা হয়ে গেছে। এবার আমরা প্রেসার কুকারে সিদ্ধ করা মাংস এখানে অ্যাড করে দেবো। অ্যাড করে নিয়ে আমরা এটাকে মিনিট 10 অন্তত কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর মাখিয়ে যাচ্ছে মশলাটা এবং মাংসটা একটা আলাদা রঙ এসে যাচ্ছে। যেহেতু মাংসটা সিদ্ধ করা আছে তাই কিন্তু তলায় লেগে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি করব কি, প্রেসার কুকারে যে অতিরিক্ত জলটা রয়েছে সেই জলটাই আমি আস্তে আস্তে এখানে ব্যবহার করে নেব। জলটা দিয়ে খানিক কষছি, জলটা এখনই টেনে নেবে। যেহেতু মাংসটা সিদ্ধ করা আছে, নতুন করে কোনো জল মাংস থেকে ছাড়বে না, তাই এই জলটাকেও এক্ষুনি কিন্তু টেনে নেবে। হ্যাঁ, এ প্রসঙ্গে বলি, এবার কিন্তু আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলোও তো সিদ্ধ করার ব্যাপার আছে।
সেই জন্য আলুগুলোকে এখনই দিয়ে দিতে হবে যাতে করে সুন্দর করে মাখানো হয়ে যায়, কারণ মাংস সিদ্ধ হয়ে যাচ্ছে তাই আলু সিদ্ধ হয়ে উঠবে না। সেজন্য এখন থেকে কিন্তু আলুগুলোকে আমরা দিয়ে দিচ্ছি সুন্দর করে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, আলুগুলোও দারুণভাবে মাংসের সঙ্গে মিশে গেছে। দেখুন কেমন সুন্দর হয়েছে, দেখুন একবারে মাংস থেকে সুন্দর করে আলু সব দেখুন কেমন সুন্দর হয়েছে, যেন এবার দেখেই মনে হচ্ছে খাই 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 খাই, দারুণ ফ্লেভার, মানে সেন্টও বেরিয়েছে। এবার আর 1-2 মিনিট কষবো, দিয়ে আস্তে আস্তে আমরা এবার জল দিয়ে দেবো। ঝোল যেমন খাবেন জল তেমনই দেবেন। অনেকে কষা খেতে পছন্দ করে, আমরা একটু ঝোল ঝোল খাবো, আলু ঝোল দিয়ে ভাত খাবো। দেখতেই পাচ্ছেন পুরো তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মাংস কিন্তু কষা কিন্তু পুরো কমপ্লিট একবারে। কি সুন্দর দেখছেন, দেখেই মানে এবারে জিভে জল এসে যাচ্ছে, মনে হচ্ছে এখানে খাই 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 খাই। যাই হোক, মাংস কষা হয়ে গেছে, এবার আমরা একটু এতে জল দেব। আমি 1 কেজি মাংস, এই 1 মগ জল আমি দিয়ে দিলাম, কারণ সিদ্ধ তো বেশিক্ষণ হবে না, মোটামুটি ঝোল, এতেই আমাদের 3-4 জন মানুষের খাওয়া হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেব, আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করব। মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে প্রায়, ঠিক আছে, মাংস ফুটুক, ততক্ষণ একটু ঘুরে আসি। এবার চর্বিগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি, কারণ চর্বিগুলো তো আগে দিলে গলে যায়, তরকারিতে প্রচুর তেল হয়ে যায়। এমনিতেই দেখতে পাচ্ছেন মাংসের চর্বিতেই কত তেল বেরিয়ে গেছে, সেই জন্য চর্বিটা এখন দিয়ে দিলাম। চর্বিটা সুন্দর করে দিয়ে দিলাম। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো ফুটতে, আবার একবার ঢাকা দিয়ে দেবো সুন্দর করে। ঢাকা দিয়ে এটা 10-15 মিনিট ফুটলেই তরকারিটা আমার হয়ে যাবে, আলু সিদ্ধ হয়ে গেলেই, ঠিক আছে। তাহলে ততক্ষণ আমরা অপেক্ষা করতে থাকি, কতক্ষণে সুন্দর দেশি খাসির ঝোল রেডি হয়ে নামানো হবে। দারুণভাবে মাংস ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন গক বক 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 করে তরকারি ফুটছে। এভাবে আরও 5-7 মিনিট ফুটতে হবে, তবেই সম্পূর্ণ হবে তরকারি। দেখতেই পাচ্ছেন কালারও খুব সুন্দর কালার হয়েছে। আবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আমি। এবার একবার দেখে নিই আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। মাংস সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিই। আলু যদি সিদ্ধ হয়ে যায় তাহলে বুঝে নেবেন আমাদের তরকারি হয়ে গেছে। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে, দেখছেন আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ আমাদের তরকারি হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে হিটটা বসতে দেব। মাংসও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এ দেখুন সুন্দর একবারে সিদ্ধ হয়ে গেছে, দারুণভাবে মাংস ভেঙে যাচ্ছে, গলে গেছে পুরো মাংস, একবারে পুরো গলে গেছে মাংস, পুরো গলে নরম তুলতুলে হয়ে গেছে, ঠিক আছে। অতএব গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমরা এবার একটু ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তাহলে আমাদের তরকারি সারা হয়ে যাবে। যাক, তরকারি আমাদের শেষ। শুনু খাবো বলে আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে, বড্ড লজ্জা লাগছে ওর। মাটন, এবার দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা, যেমন রং তেমন বেশ সাদা সাদা চর্বি, আলু মাংস সব মিলিয়ে অপূর্ব এক সুন্দর সুগন্ধ ছাড়ছে, দারুণ খেতে মন হচ্ছে। অনেক কষ্ট করে বানালাম ভিডিওটা, যদিও সবাইকে খাওয়াতে পারলাম না, তবু যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি পরের ভিডিওটা বানাতে আরও মন চায় আর কি, উৎসাহ পাবো। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, শুভ দুপুর, নমস্কার।